আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে আমার কথা শুনতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা ক্লাসটা শুরু করব আর কি। আর অনেকদিন পর ফ্রি ক্লাস নিচ্ছি। তো আমাদের নবম দশম শ্রেণীর একটা কোর্স আমরা শুরু করছিলাম, আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে। তো যাই হোক, মাঝখানে আমাদের ক্লাস কিছুদিন অফ ছিল। সো আসলে আমি সময় খুঁজতেছিলাম কবে থেকে আমরা আবার ক্লাস শুরু করতে পারবো। তো একটু দ্রুত জয়েন করবেন এবং আহ, যেহেতু ক্লাসটা শেয়ার করে দেবেন। দ্রুত ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লেখেন, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি প্রত্যেকে। হ্যাঁ, দ্রুত ক্লাসটা শেয়ার করবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। মডারেটর, আচ্ছা। তো আচ্ছা, আমাদের ওই দুই পেজ থেকে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দেন, আমার এখানে অ্যাক্সেস নাই। মাত্র দেখলাম। ঠিক, ওকে। আচ্ছা, তো যাই হোক, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আমাদের এখানে যে ক্লাসগুলো এর আগে হয়েছিল আমাদের ইউটিউবে আছে। বীজগণিতের অনেক ক্লাস হয়েছে, তারপরে আরও জানি কি কি হয়েছে। তো একদম আমি চিন্তা করলাম যে আমরা যেহেতু নতুন করে শুরু করতেছি, তাহলে এমন একটা থেকে শুরু করব যেটা থেকে মানে জিরো থেকে আর কি। ওই টপিকের আগে ক্লাস না করলেও আপনার অসুবিধা হবে না। হ্যাঁ, তো ওরকম আমি আজকে একটা টপিক ধরলাম। সেটা আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের পোস্ট যে আমি আজকে কি ক্লাস চান, মানে স্টার্টিংয়ে। হ্যাঁ, গ্রাজুয়ালি আমরা বাকি যে ক্লাসগুলো আছে ইনশাল্লাহ সবগুলো শেষ করব। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কি ক্লাস চান। হ্যাঁ, তো দেখলাম যে আপনারা ত্রিকোণমিতি ক্লাস বেশ কমেন্ট সংখ্যা বেশি আসলো। তো আজকে জাস্ট আমাদের ক্লাস শুরু হইলো। সব ক্লাসই গ্রাজুয়ালি পাবেন, প্রত্যেক ক্লাসই আপনারা গ্রাজুয়ালি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সো আজকে আমি একটা টপিক দিয়ে শুরু করতেছি। সেটা ত্রিকোণমিতির একটা অধ্যায় দিয়ে আমরা আজকে শুরু করলাম, ত্রিকোণমিতির ম্যাথ। হ্যাঁ, এবং আমরা যে ম্যাথগুলো করব সেটা আমাদের বেজ এই যে নবম দশম শ্রেণীর যে ম্যাথ বই আছে, হ্যাঁ, গণিত বই। আপনারা জানেন যে বাংলাদেশের যে চাকরির পরীক্ষায় আপনি দেন, হ্যাঁ, এটা বাইবেল। এটা বাইবেল মানে শিকড় এখানে। হ্যাঁ, এবং আপনার ব্যাংক দেন, বিসিএস দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, এভরি হয়ার এই বইটা লাগবে। এই বই থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। এখন তো যারা চাকরি প্রার্থী আছেন, কারণ এসএসসি ইন্টারমিডিয়েটের পরে, এসএসসির পরে, হ্যাঁ, অনার্স মাস্টার্স যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস বা কমার্স, তাদের সাথে অনেক বছর ম্যাথের সাথে কোনো যোগাযোগ থাকে না। সো এই ম্যাথগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু উল্টা আমাদের বাস্তবিক ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ঘলটা উল্টা। অথচ এই এই বইটা থেকেই সবচেয়ে বেশি, মানে সব প্রশ্ন, সবচেয়ে বেশি না, চাকরি পরীক্ষার প্রশ্ন মানে এই বই, ঠিক আছে। সো এটা আপনাদেরকে অবশ্যই মানে দক্ষ হইতে হবে। আচ্ছা, এখন এই 9-10-এর গণিত বই পড়াবো বলছে। আমাদের পড়ার টেকনিক এরকম হবে না যে 9-10-এর যে সৃজনশীল প্রশ্ন আসছে সেটা করাই দিলাম, বা এই আছে ওগুলো না। আপনি চাকরির জন্য কি কি লাগবে, আপনি একজন চাকরি প্রার্থী হিসাবে ধরেন যে একটা অধ্যায় সাপোজ 10টা ম্যাথ আছে। 10টা ম্যাথ আপনি চাকরি প্রার্থীর জন্য আপনার শেখার দরকার নেই। হ্যাঁ, আপনি যেগুলা চাকরির পরীক্ষাতে আসে বা আসছে বা আসবে, হ্যাঁ, সেখান থেকে আমরা বেছে বেছে যেগুলা 3 স্টার 4 স্টার বা মানে সচরাচর চাকরির পরীক্ষায় আসে, সেই ম্যাথগুলো আমরা সলভ করব। এটাই মানে স্মার্টনেস। আপনি একদম মানে গণহারে সলভ করতে গেলে আপনি তো সেই 9-10-এ ফেরত গেলেন না। স্মার্টলি পড়তে হবে, অর্থাৎ আমাদের ক্লাসের সিস্টেমটা হবে যে যেগুলা চাকরির পরীক্ষাতে আসে, হ্যাঁ, এই এই বইয়ের সব পৃষ্ঠা আপনার দরকার নাই, এই বইয়ের সব ম্যাথ আপনার দরকার নাই, কারণ সব পৃষ্ঠা সব ম্যাথ অন্তত চাকরিতে আসে না। হ্যাঁ, যদি আপনি 9-10-এর কেউ থাকে, মানে 9-10-এ পরে মেট্রিক পরীক্ষা দিব সামনে, কোচি যদি বাচ্চা কাচ্চা থাকে, তার জন্য আলাদা হিসাব। বাট আপনি চাকরি প্রার্থী হিসেবে যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে পড়াই দেব।
অধ্যায় ঠিক থাকবে, অনুশীলনী ঠিক থাকবে, বাট সেখানে আমরা কাস্টমাইজ করে পড়বো আর কি। হ্যাঁ, যে আমাদের চাকরির পরীক্ষার জন্য কোন কোন ম্যাথ, কোন কোন কি কি হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে একটু হেডলাইন দেন, একটু হেডলাইন দেন। আমরা হচ্ছে আজকে ত্রিকোণমিতি একদম জিরো থেকে, মানে কি ত্রিকোণমিতির আপনি কিছুই বোঝেন না, আমি ধরে নিছি ত্রিকোণমিতির আপনার নলেজ জিরো। হ্যাঁ, তো সেখান থেকে হচ্ছে আমরা আজকে শুরু করব আর কি। একটু হেডলাইন দেন ত্রিকোণমিতি আর কি। হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে আমরা যা যা আছে, হ্যাঁ, অনেকে আবার বলতে পারেন স্যার এটা তো আসলে জ্যামিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি জ্যামিতির একটা পার্ট, ত্রিকোণমিতির জন্ম হচ্ছে জ্যামিতি থেকে। ঠিক আছে, তাহলে একটু হেডলাইন দেন। ত্রিকোণমিতি যেহেতু এই 9-10 বইতে, হ্যাঁ, নবম দশম শ্রেণীর এটা এখন যেটা করাবো এটা হচ্ছে অধ্যায় 10। হ্যাঁ, অধ্যায় 10, এখানে ত্রিকোণমিতিও লেখা নাই। হ্যাঁ, এখানে লেখা আছে দূরত্ব ও উচ্চতা, অর্থাৎ ডিস্টেন্স অ্যান্ড ইলেভেশন। হ্যাঁ, অর্থাৎ আমরা এটাকে চাইলে আপনি অধ্যায় 10 ত্রিকোণমিতি লিখতে পারি। তাহলে আমরা ত্রিকোণমিতি লিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি। আচ্ছা, আমি আজকে স্লাইড করতে পারি নাই, এর কারণ হচ্ছে যে আজকে প্রথম ক্লাস, তো এখন থেকে রেগুলার ক্লাস হবে। সো ত্রিকোণমিতির একদম জিরো নলেজ যার, যে আমি বুঝেই না ত্রিকোণমিতির, জাস্ট আমার কথাগুলো শুনবেন। আপনি যদি আমার 10 মিনিট কথা শুনেন, এর বাকি যে 50 মিনিট আমি ম্যাথ করাবো, যদি 1 ঘন্টা পড়াই, বাকি 50 মিনিট আপনার খুব মজা লাগবে ম্যাথ করতে, খুব মজা লাগবে যদি আপনি আমার প্রথম 10 মিনিট কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা শুরু করি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যত ম্যাথ আছে, এই যে এই দূরত্ব এবং উচ্চতা, ত্রিকোণমিতির যত ম্যাথ আছে সবগুলা হচ্ছে একটা সূত্রের ভিত্তি অনুযায়ী বানানো, মানে একটা ত্রিভুজের উপর বানানো। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম যত ম্যাথ আছে, সেই ত্রিভুজটা কি? সেই ত্রিভুজটা হচ্ছে আপনার আমার খুব কমন একটা ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিকোণমিতির যত এই যে দূরত্বের ম্যাথ পাবেন, হ্যাঁ, দূরত্ব অ্যান্ড ইলেভেশন, দূরত্ব এবং উচ্চতার যে অধ্যায় 10, আপনি লিখতে পারেন যে অধ্যায় 10 থেকে আমরা আজকে করব নবম দশম শ্রেণীর অধ্যায় 10। বই কোনটা? নবম। হ্যাঁ, আমরা যে আজকে সলভ করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর, হ্যাঁ, যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের অধ্যায় 10-এর ত্রিকোণমিতি পাঠ থেকে আমরা আজকে ম্যাথ করব, যেগুলো হচ্ছে চাকরির পরীক্ষাতে আসে বা আসবে বা আপনার দরকার। আচ্ছা, তো এই হ্যাঁ, এই অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। হ্যাঁ, বাংলাটা আমি একটু লিখে দিই, বইতে দূরত্ব ও উচ্চতা। হ্যাঁ, আপনাদের বোর্ড বইতে এটাই লেখা আছে, এই যে এখানে দেখেন অধ্যায় 10। হ্যাঁ, দূরত্ব উচ্চতা, ডিস্টেন্স অ্যান্ড ইলেভেশন, এইগুলা এই অধ্যায়ে যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ একটা ভিত্তির উপর দাঁড়ানো। সেটা হচ্ছে এই যে আমি একটা চিত্র আঁকছি, এই সবগুলা ম্যাথ একটা ত্রিভুজের উপর দাঁড়ানো, একটা ভিত্তির উপর। এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনি ভালো পারেন, আপনি জ্যামিতিতে দক্ষ হবেন, আপনি ত্রিকোণমিতিতে বস হবেন। কি বললাম? বৈশিষ্ট্যগুলো যদি আপনি জানেন, কার বৈশিষ্ট্য? সমকোণী ত্রিভুজের, তাহলে আপনি ত্রিকোণ মানে জ্যামিতিতে দক্ষ হবেন আর ত্রিকোণমিতিতে বস হবেন। বলি শোনেন তো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়, এবং সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটাকে বলা হয় সবসময় অতিভুজ। আর এই নিচে যেটা ভূমির সমান্তরাল থাকে এটাকে বলা হয় হচ্ছে ভূমি, আর এখানে যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে লম্ব। এখন এই বিয়া যেমন ঘটকে যেমন বিয়া পড়ায়, তো পিথাগোরাস সাহেব এই 3টা বাহুর মধ্যে, পিথাগোরাস নামে এক ভদ্রলোক আছে, কাজী সাহেব, গণিতবিদ ছিলেন উনি। উনি এটা আবিষ্কার করে আপনাদের ঝামেলায় ফেলাই গেছে, আমাদের ঝামেলায় ফেলাই গেছে। কি ঝামেলায় ফেলে গেছে? সে পিথাগোরাস সাহেব বলছে যে এই কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি আর হচ্ছে লম্ব, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে দেখেন, উনি বলছে যে ভূমির উপর, ভূমিকে যদি আমি বর্গ করি, বা ভূমির উপর ভূমি স্কোয়ার যোগ হচ্ছে লম্ব স্কোয়ার, এই সমান সমান হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার, এটা সমান হবে। এটা আমরা ছোটবেলায় 9-10-এ শিখে আসছি, আবার হচ্ছে আমরা রিপিট করতেছি। ঠিক আছে, আমরা রিপিট করতেছি। এটা পিথাগোরাস বলছে, আমি বলি নাই। কি নাম?
পিথা গয়কার গো রয়কার রা স পিথাগোরাস এই কথাটা বলে বইয়া মরে গেছে, সে মইরা আপনাদের ঝামেলা ফেলাই গেছে। এখন তাহলে এদের একটা সাইজ আছে বাহুগুলার, কি সাইজ দেখেন, লাইক হচ্ছে ধরেন ধরেন এটার মান যদি 3 হয় তাহলে এটার মান 4 হবে, এটার মান 5 হবে। আমরা একটু এক্সাম্পল দেই যে এটাকে আসলেই সত্য কিনা, খেয়াল করেন। তাহলে আচ্ছা আমরা একটু এই ইয়াটাকে আগে লিখি তাহলে সুন্দর হবে, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমিটা একটু পরে লিখলাম, হ্যাঁ, সুন্দর সাজানোর জন্য, আর কিছু না, একই কথা, লম্ব আগে থাকলেও যা পরে থাকলো এক। এখন দেখেন লম্বকে আমরা 3 ধরছি, তাহলে এই দেখেন আমরা যদি বসাই এই যে 3 স্কোয়ার যোগ ভূমিকে আমরা 4 ধরছি, দেখেন এই যে 4 স্কোয়ার যোগ অতিভুজকে আমরা 5 ধরছি, ধরেন 5 স্কোয়ার, তাহলে কত হয় দেখেন তো, 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, তার মানে কি দাঁড়ায় যে 25 সমান হচ্ছে কত 25, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান। তাহলে পিথাগোরাস সাহেব যে কথাটা বইলা মরে গেছে, যে কি কথা বইলা মরে গেছে যে লম্বের উপর স্কোয়ার ভূমির উপর স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর একটা পরিচয় পাইছি, একটা সম্পর্ক পাইছি, একটা রিলেশনশিপ পাইছি। কি রিলেশনশিপ, যে একটা বাহু যদি 3 হয়, একটা বাহু যদি 3 হয়, একটা বাহু যদি 4 হয়, আর একটা বাহু 5 হবে, হবে হবে হবে। পিথাগোরাস যেহেতু বইলা গেছে কিয়ামতের আগ পর্যন্ত, এটা এখন পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। মানে একটা 3 হলে আরেকটা 4 হবে, আরেকটা 5 হবে, ইহা ফিক্সড, ইহা ফিক্সড, ইহা ফিক্সড, ইহা পরিবর্তন হয় নাই, ইহা আপাতত পরিবর্তন হচ্ছে না, আগামী সামনে পরিবর্তন হবে কিনা বলা যায় না, কিয়ামতের আগ পর্যন্ত এটাই থাকার কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সম্পর্ক, যে সমকোণী ত্রিভুজের বাহু একটা 4 হলে একটা 3, একটা 4 আর একটা 5। এখন আমরা যদি এদের আরো কিছু সম্পর্ক আছে, হ্যাঁ, এদের আরো কিছু সম্পর্ক আছে, যেমন আমরা যদি সবগুলোকে যদি 2 দিয়ে গুণ করি, সবগুলোকে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দ্বিগুণে হবে কত 6, 4 দ্বিগুণে হবে কত 8, 5 দ্বিগুণে হবে কত 10। তাহলে 3, 4, 5 না থেকে যদি 6, 8, 10 থাকে, তাও ইহা সমকোণী ত্রিভুজ, তাও ইহা সমকোণী ত্রিভুজ। তার মানে 3, 4, 5, 6, 8, 10 সবই সমকোণী ত্রিভুজ। মানে দেখলেই বুঝবেন, চেহারা দেখলে বুঝবেন। আমরা কি করি, যে নাক একটু বোসা, হ্যাঁ, চোখ ছোট ছোট, গায়ের রং ফর্সা, বলতে এটা চাইনিজ, মানে চায়না থেকে আইছে। আবার গায়ের রং হচ্ছে কালো, ধরেন আমার থেকে আর একটু কালো আর কি, হ্যাঁ, আমিও কালো, মানে ধরেন এই টাইপের, একটু লম্বা থাকে, চুল কোকড়া থাকে, বলে এটা আফ্রিকান। মানে গায়ের রং দেখে আপনি বুঝতেছেন, হ্যাঁ, বা সাইজ দেখে শেপ দেখে আপনি বুঝতেছেন যে এটা কি রকম, হ্যাঁ, সেম একইভাবে। তাহলে আপনি এই চেহারাগুলো যেখানে দেখবেন 3, 4, 5, 6, 8, 10, এখন আমি যদি 2 দিয়ে গুণ না করে আমি যদি এই 3 দিয়ে গুণ করি এই 3 জনকে, 3 তারিখা 9, 3 4 12, 3 5 হবে কত 15। তাহলে আরেকটা রিলেশনশিপ পাইছি, আরো 3টা সংখ্যা পাইছি, 9, 12, 15। এইগুলা এই বাহুগুলা দেখলো আপনি বুঝবেন এরাও সমকোণী ত্রিভুজ, এরাও সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তবে আমাদের মূল ভিত্তিটা কি, মূল ভিত্তিটা মোটামুটি এইটা থেকে এই দুইটার সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে আরো কিছু ইয়া আছে, হ্যাঁ, একইভাবে আরো কিছু বাহুর দৈর্ঘ্য আপনি অঙ্ক করতে গেলে পাবেন। তাহলে একটু স্বর্ণাক্ষরে না পারলেও কলমের কালির অক্ষরে লেখেন যে এই বাহুগুলা যদি আপনি কোথাও দেখেন, তাহলে এই বাহুগুলা দেখলে আপনি চোখ বন্ধ করে বলবেন যে এই বাহুগুলা কোন ত্রিভুজের, এই বাহুগুলা হচ্ছে সমকোণী ত্রিভুজের। এই বাহুগুলা কোন ত্রিভুজের, এই বাহুগুলা সমকোণী ত্রিভুজের, চোখ বন্ধ করে একদম। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা শিখা আপনার কি কাজে লাগবে, এই জিনিস আপনি শিখা কি করবেন, লস হইব না লাভ হইব, এখন আমি একটু আপনাদেরকে বলি। পরীক্ষায় কি করবে জানেন, পরীক্ষায় এমন আসবে, একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য 9 আর একটা বাহুর দৈর্ঘ্য 15 হইলে, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য, একটা 9 একটা 15 হইলে বলবে 3 নম্বর বাহুটা কত। তখন আপনি যদি এটা জানেন তখন উত্তর দাগাবেন, স্যার 3 নম্বর বাহু হচ্ছে 12। কোনো ক্যালকুলেশন দরকার নাই, কোনো চিত্র দরকার নাই, কোনো সূত্র দরকার নাই, জাস্ট যদি 2টা বাহু দেওয়া থাকে 3 নাম্বারটা চাইবে। অথবা এমন হইতে পারে যে এই 2টা দেওয়া আছে,
যে কোনো একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু 6 আর একটা বাহু 8, বলবে আর একটা 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য কত। তাহলে আপনি একদম কিছু দরকার নাই, না সূত্র দরকার, না ক্যালকুলেশন দরকার, না চিন্তা করার দরকার, বলবেন কি 3 নম্বর বাহু হচ্ছে কত, 10। বোঝা গেছে? তাহলে একটু আল্লাহর নাম নিয়ে এটা একটু তুলবেন, হ্যাঁ, এই চিত্রটা একটু আইগা রাখবেন, একটু তুলবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই জিনিস আপনার কি কাজে লাগে। এই জিনিস আপনার কি কাজে লাগবে। এখন আপনাদেরকে আমি একটা অঙ্ক, মানে কয়েকটা অঙ্ক দিব, যে এগুলা দেখে দেখে দিকে দিকে আপনারা প্রশ্ন দেখবেন আর উত্তর দাগাবেন। কি করবেন? প্রশ্ন দেখবেন আর উত্তর দাগাবেন। কোনো সূত্র দরকার নাই, কিচ্ছুই দরকার নাই, শুধু প্রশ্ন হবে, হ্যাঁ, হয় না, কোনো কথা হবে না, হ্যাঁ, শুধু কাজ হবে। ঠিক আছে, প্রশ্ন দেখবেন আর উত্তর দাগাবেন। আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে আমরা এইটার পরের স্টেপে যাই। আমরা আরেকটা পেজে গেলাম। এখন পরীক্ষায় এই যা শিখছেন পরীক্ষায় কি কাজে লাগবে আমি একটু 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 আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য একটু লিখে রাখলাম। যেমন সমকোণী ত্রিভুজের বাহুগুলা একটু 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 কোনায় লিখে রাখলাম, হ্যাঁ, একটু কোনায় লিখে রাখলাম, ঠিক আছে, আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য। 3, 4, 5, 6, 8, 10, তারপরে হচ্ছে 9, 12, 15, আরো আছে, তারপর হচ্ছে আরেকটা আছে, আর এটা লিখে রাখেন, এটা এর আগের পৃষ্ঠায় দেই নাই। 5, 5, তারপরে 12, 13, এটাও একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এবার পরীক্ষায় এই এতগুলো যে শিখলেন কি কাজে দিবে আপনাদের দেখেন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত, হ্যাঁ, কত। আচ্ছা, এই যে এত কষ্ট করে যেহেতু শিখছেন, এটা কি কাজে লাগবে এখন দেখেন, ম্যাজিক দেখবেন। হ্যাঁ, কি বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের, আমি একটা প্রশ্ন লিখছি যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা 9 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত? এবার দেখেন, এই যে আমি একটা চিত্র আঁকি ভাইজান, আপনাদের বইতে ডাকা আছে যে এই যে, হ্যাঁ, কত কত, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের, এটা 90 ডিগ্রি, এটা ফিক্সড। এখন বলছে সমকোণ সংলগ্ন দুইটা বাহু, সমকোণ সংলগ্ন বাহু হয়েছে এইটা আর হয়েছে এইটা, ঠিক আছে। এখন একটার মান 9 আর একটার মান 12, তাই এটার আমি 9 ধরি, এটারে 12 ধরি। তাহলে সমকোণী ত্রিভুজের যদি একটা 9 আর একটা 12 হয়, তাইলে অতিভুজের মান ওর বাবার ক্ষমতা নাই, এটা 15 ছাড়া আর কিছু হবে। এই অঙ্কের ক্ষমতা নাই, হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত এইটা 12 ছাড়া 13 হওয়ার সুযোগ নাই, 16 হওয়ার সুযোগ নাই, 14 হওয়ার সুযোগ নাই। কেন? কারণ ইহা ফিক্সড। এই যে পিথাগোরাস বলে গেছে যে 9, 12 আর 15, 9, 12 আর 15, এটা ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই, নাই। তাহলে এই অঙ্ক করার জন্য কি সূত্র লাগবে? না। এই অঙ্ক করার জন্য কি ক্যালকুলেশন লাগবে? না। চিন্তা করা লাগবে? না। জাস্ট বাহুগুলা 9, 12, 15, 6, 8, 10, 3, 4, 5, হ্যাঁ, 5, 12, 13। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আপনার মনে হইল না এমনি তো হয়,
একটু পিথাগোরাসের সাহায্যে আমি চেষ্টা করে দেখি তো পিথাগোরাসের সাহায্য হয় কিনা। আচ্ছা, আমরা পিথাগোরাসের মূল সূত্রের সাহায্যে এটা সমাধান করব। তার দুইটা বাহু যেহেতু দেওয়া আছে, একটা 9 আর একটা 12, আমরা জানি এটাকে হচ্ছে ভূমি বলে, আমরা জানি এটাকে হচ্ছে লম্ব বলে। তাহলে পিথাগোরাস সাহেব যে একটা মানে বয়ান দিয়ে গেছে, কি বয়ান দিয়ে গেছে? পিথাগোরাস বলে গেছে যে ভূমির উপর স্কয়ার যোগ লম্বের উপর স্কয়ার সমান হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। এটা পিথাগোরাস একটা বয়ান দিয়ে গেছে। দেখি এই বয়ান সত্য হয় কিনা। আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে 12 স্কয়ার যোগ আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে 9 স্কয়ার। আচ্ছা, অতিভুজের উপর স্কয়ার। হ্যাঁ, দেখি বয়ান ঠিক আছে কিনা। তাহলে 144 9 নং হচ্ছে 81 সমান হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। আর 144 আর 81 গুণ করলে 225 সমান সমান অতিভুজ স্কয়ার। এই স্কয়ার যদি এটার উপর চলে আসে তাহলে আমরা লিখতে পারি অতএব অতিভুজ সমান √225, তার মানে হচ্ছে 15। এখন যারা হচ্ছে বোকা বা হচ্ছে জানে না, এটা কারা করবে? যারা জানে না তারা পরীক্ষায় এইভাবে করিবে, কারণ এটাই হচ্ছে নর্মাল পদ্ধতি। আর আপনি যদি এই বাহুর দৈর্ঘ্যটা একটু মনে থাকে আপনার, তাইলে এই সময়টা আপনার বেঁচে যাবে। এবং পরীক্ষার হলটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ম্যাজিক দেখার টাইম, যে আপনি অল্প সময়ে কিভাবে আনসার করবেন। হ্যাঁ, অল্প সময় কিভাবে আনসার করবেন। তাহলে আপনার যদি এই অঙ্ক যদি আসে, আপনার আনসার করতে সর্বোচ্চ কত? 10 সেকেন্ড, এর বেশি লাগবে না। বাট আপনি যদি এভাবে সলভ করতে যান, আপনার মিনিমাম 30 সেকেন্ড 40 সেকেন্ড তো লাগবে, বা 1 মিনিটও লাগতে পারে অনেকের। ঠিক আছে, যে 25-এর বর্গমূল কত, 12-র বর্গমূল 144। হ্যাঁ, তাহলে এটা কি? এটা সময় লাগবে ভাই। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, আপনি দেখবেন আর দাগাবেন, দেখবেন আর দাগাবেন। ঠিক আছে? আচ্ছা, বহুদিন পর আপনার ফ্রি ক্লাস পেলাম, ধন্যবাদ স্যার দেবাশিস মল্লিক। আচ্ছা, আচ্ছা, এখন আমি একটা অঙ্ক আপনাদের দেই, দেখি কে কে পারেন। আচ্ছা, কে কে পারেন দেখি। একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং অতিভুজের মান অতিভুজের মান 13 সেন্টিমিটার হলে লম্বের মান কত? কত? এটা করেন তো দেখি, যদি আপনি অঙ্ক বুঝে থাকেন। এটা অঙ্ক করেন তো, যদি আপনি এটা বুঝে থাকেন, এটা সলভ করেন তো। হ্যাঁ, কি দেওয়া আছে? দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমি একটা চিত্র রেখে দেই, তাহলে খুব সুন্দর বুঝবেন। ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে বলছে লম্বের দৈর্ঘ্য কত? এখন যারা বোকা আছে তারা একভাবে করবে, আর যারা স্মার্ট আছে, স্মার্ট বয় যারা আছে, তারা এখন উত্তর বলেন। আমি সবার কাছে উত্তর চাই। আপনারা প্রায় 226 জনে আমি লাইভে দেখতেছি। এটা সবার পারা উচিত। বলেন কত হবে? বলেন। হ্যাঁ, এটার উত্তর কত হবে? উত্তর কত হবে? আচ্ছা, আমরা একটু মিলাই নেই। প্রথম কথা পিথাগোরাস বইলে গেছে যে একটা 5 হইলে, একটা 12 হইলে আর একটা 13 হবে।
তাহলে এই 12 আর 13 দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এটা 5 হবে। এটা তো অঙ্ক করার কিছু নাই ভাই। অঙ্ক করবে কারা? যারা এটা জানবে না। আর যারা আজকের ক্লাস করবে তারা অঙ্ক বসাবে, জাস্ট বৃত্ত ভরাট করবে। কি করবে? ধরেন এ নাম্বারে 5, তারা এই 5 নাম্বার বৃত্তটা ভরাট করে ফেলবো যতক্ষণে আপনি এটা বের করতে থাকবেন অন্যান্যরা, ততক্ষণে আপনি দাগায় ফেলবেন। এখন দেখেন, এখন আপনি এটা পারেন, আপনি এটা দাগায় ফেলবেন। তাহলে অ্যানালগ যারা আছে, অ্যানালগ যারা আছে, ও আপনার বন্ধু বান্ধব আছে না, ইস আর একটু সময় পেলাম না রে, অঙ্কগুলা সলভ করতে গিয়ে আমার সব সময় চলে গেছে রে, আমি তো 100টার মধ্যে আমি 20টা দাগাইতেই পারি নাই, আমি তো 15টা দাগাইতেই পারি নাই। তারা কি করবে দেখেন, তারা করবে এইটা, তারাই যে পিথাগোরাস চলে আসবে। হ্যাঁ, তারা পিথাগোরাস তাদের শিখাই গেছে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। হ্যাঁ, এটা তারা এইভাবে করবে। তাহলে দরকার কিসের মান? বলছে লম্বের মান কত। তাহলে এক কাজ করেন, লম্বটা এই সাইডে রাখি, দেখেন কোনটা বেশি ভালো হয়। তাহলে অতিভুজ স্কোয়ার বিয়োগ হচ্ছে ভূমি স্কোয়ার। আপনি যেভাবেই করেন অঙ্ক হবেই হবে। অতিভুজের মান 13 স্কোয়ার বিয়োগ ভূমির মান 12 স্কোয়ার, তাহলে 169 বিয়োগ 144 সমান 25। এখন এখানে উপরে একটা স্কোয়ার আছে, তাহলে অতএব আমরা বলতে পারি এই যে লম্ব সমান √25, √25 মান 5। এখন এইভাবে যদি আপনি করতে যান, আপনি তো এমনি সময় পাবেন না, আপনারা আর সময় পাইবেন না। ঠিক আছে? হ্যাঁ, আপনি আর সময় পাইবেন না। কয় যে কি বিয়া করলাম, কি বাসর ঘর করলাম, বললো কি কথা কইতে কইতে রাত পার হয়ে গেছে, বুঝছেন? তো আপনি হচ্ছে যদি এইভাবে করতে যান, হ্যাঁ, পরীক্ষার হলে, হ্যাঁ, এইভাবে যদি আপনার পরীক্ষার হলে ম্যাথ সলভ করা লাগে, তাহলে আপনার প্রশ্ন পড়তে পড়তে আপনার ওই 1 ঘন্টার সময় শেষ। হ্যাঁ, প্রিলি পরীক্ষা হয় কি 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনার ম্যাথ সলভ করতে হবে 20টার মতো, তারপরে ইংরেজি আছে, বাংলা আছে, সাধারণ জ্ঞান আছে, হিউজ আর অন্যান্য সাবজেক্ট আছে। হ্যাঁ, সো ওই কাজ করা যাবে না। হ্যাঁ, তাহলে আশা করি এটা পারবেন। ঠিক আছে, ওকে, আশা করি এটা পারিবেন। আচ্ছা, এখন আজকের ক্লাসের মূল জিনিসটা হচ্ছে আমি এখন শেখাবো আর কি। হ্যাঁ, এবং মূল জিনিসটা এরকম যে আপনি মজা পাবেন ক্লাস শেষে। হ্যাঁ, এবং অনেকে যদি আমার আগে ক্লাস কেউ করে থাকেন, তাহলে এটা হয়তো অনেকের কাছে কমন পড়তে পারে যদি আমার ক্লাস করেন। আর যদি আমার ক্লাস না করে থাকেন, তাহলে অনেকের কাছে এটা নতুন মনে হবে। এবং কি জিনিস এখন দেখবেন, কি জিনিস এখন দেখবেন। আচ্ছা, এই অধ্যায়ের নাম হচ্ছে উচ্চতা। হ্যাঁ, দূরত্ব এবং উচ্চতা। এই উচ্চতাগুলো কি টাইপের আমি একটু আপনাদেরকে বলি। এরকম থাকবে, এত লম্বা মিলে একটা খুঁটি ছিল, এই খুঁটিটার, হ্যাঁ, এই খুঁটিটা এখানে অর্ধেক ভাঙছে, ঝড়ে ভাঙ্গিয়া এখানে কাইথিয়া পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে এত মিটার দূরত্বে পড়ছে, এখানে আবার একটা কোণ উৎপাদন করছে 30 ডিগ্রি। হ্যাঁ, এই এত মিটার লম্বা খুঁটি ছিল, তাহলে খুঁটিটা কত উচ্চতায় ভাঙিয়েছিল, এই টাইপের ম্যাথ থাকে। আবার এমন থাকবে, একটা খুঁটি ছিল, এই খুঁটি ভাঙিয়া পড়িয়া এখানে 30 ডিগ্রি কোণ উৎপাদন করছে, এইখানে 25 মিটার দূরত্বে ভাঙছে, তাহলে এটার উচ্চতা ধরেন কিছু একটা দেওয়া আছে, বললো সম্পূর্ণ খুঁটির উচ্চতা কত। এই টাইপের অঙ্ক আছে না? আচ্ছা, এই অঙ্কগুলা হচ্ছে, হ্যাঁ, এই অঙ্কগুলা হচ্ছে এই অঙ্কগুলা হচ্ছে বাস্তব উদাহরণ। হ্যাঁ, আপনি যদি বিয়ে করে খালি আর রাত গল্পই করেন, তাহলে তো রাত পার হবেই। এখন আপনি যদি পরীক্ষার হলে গিয়ে খালি প্রশ্নই পড়েন, হ্যাঁ, প্রশ্ন পড়তে আছে, হ্যাঁ, প্রশ্ন পড়তে পড়তে দেখবেন যে ঘন্টা বেজে গেছে, ক্লাস শেষ হচ্ছে রাত পার। আচ্ছা, এখন এই অঙ্কগুলা আপনাদের কাছে, আচ্ছা, এই টাইপের অঙ্ক। হ্যাঁ, এবং এই অঙ্কগুলা উত্তর কেমন হয় জানেন? উত্তর হয় এরকম, sin 30, tan 30, হ্যাঁ, তারপরে ধরেন cos 45। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলা আসে। এখন আপনি খুব সুন্দর করে অঙ্ক করছেন, আহা, এখন দেখলেন এটার মান মনে নাই, এটার মান মনে নাই, এটার মান মনে নাই, অঙ্ক সব করছেন, cos 45 ডিগ্রির মান কত এটা আপনি জানেন না। আপনি পুরো অঙ্কটা করলেন, সুন্দর চিত্র আঁকলেন, এটা পারেন না। আবার সব করছেন, tan 30 ডিগ্রির মান কত এটা আপনি জানেন না।
ভুলে গেছেন না? হে 9 10-এ পড়ে গেছেন। তাইলে এই সাইনের মান, এই ট্যানের মান, এই কজের মান, হ্যাঁ, এই ঘালে এগুলা যাতে আপনার না লাগে। আমি আপনাদের এখন শেখাবো এই হাইলা পড়া ধইলা পড়া এগুলা আমাদের দরকারই নাই। সাইন কস ট্যান বলতে যে জগতে কিছু আছে এটা আপনার ভুলে যাবেন এখন, ঠিক আছে? এগুলা আমরা এখন এই দূরত্ব এবং উচ্চতার ম্যাথগুলা করব, যেখানে আমাদের সাইনও লাগবে না, কজও লাগবে না, ট্যানও লাগবে না, কট লাগবে না, কোসেক লাগবে না, মানে কোনো মানই দরকার নেই। মান আউট, টোটালি মান আউট, ঠিক আছে? আমরা মান ছাড়া অঙ্ক করব। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন মান ছাড়া অঙ্ক করার জন্য আপনাকে দুটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর, মান ছাড়া অঙ্ক করতে হলে আপনাকে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। যদি কোনো সমকোণী ত্রিভুজে প্রশ্নের বলা থাকে যে 30 ডিগ্রি কোণ, হ্যাঁ, এটা তো সবসময় 90 ডিগ্রি, এটা তো আর মাপ নাই, এটা সবসময় কি 90 ডিগ্রি, হ্যাঁ। সমকোণী ত্রিভুজের একটা ওই প্রশ্নের মধ্যে বলা থাকবে 30 ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ করে। তাহলে যেহেতু তিনটা কোণের মান 180 হয়, একটা তো 90 ফিক্সড, তাহলে এটা 30 হলে এটা হবে কত? এটা 30 হলে এটা হবে কত? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আরেক টাইপের হয়, সেই আরেক টাইপটা হচ্ছে এরকম, হ্যাঁ। এই দুই টাইপের বাইরে সমকোণী ত্রিভুজ নাই। এটা তো 90 ডিগ্রি, এটার মাপ নাই, এটার কোনো কমতি নাই। আর এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। আপনি গুগল সার্চ করিয়া, আপনি চ্যাট জিপিটি নিয়ে, জিমিনি নিয়ে, আরো যত এআই আছে, দেখবেন এই দুইটার বাইরে জগতে কোনো সমকোণী ত্রিভুজ নাই। এই দুইখানের বাহিরে আর কোনো সমকোণী ত্রিভুজ নাই। তো এই যখন এই কোণগুলার যে অনুপাত, যেমন 30 60 90, 45 45 90, এই কোণগুলা হচ্ছে যে অনুপাত, এরা হচ্ছে একটা ইয়া মেনে চলে, এরা হচ্ছে একটা রেশিও মেনে চলে, এরা হচ্ছে একটা অনুপাত মেনে চলে, অনুপাত, হ্যাঁ, অনুপাত। আচ্ছা, তো এরা হচ্ছে একটা অনুপাত মেনে চলে, যে আপনি যত অঙ্ক করবেন, হ্যাঁ, এরা হচ্ছে একটা অনুপাত মেনে চলে, এই অনুপাতের বাইরে এরা যায় না। সেই অনুপাতটা হচ্ছে আপনাকে একটু জানতে হবে, ঠিক আছে, যে কি অনুপাতে তারা চলাফেরা করে আর কি, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই 30 ডিগ্রি কোণ, যে 30 ডিগ্রি কোণ, এটার উল্টা কোণ সব আমি, আচ্ছা, অন্য কালিদা লিখি, হ্যাঁ। 30 ডিগ্রি কোণের যে ছোট কোণ, 30 ডিগ্রি কোণ হচ্ছে সবচেয়ে ছোট কোণ, এটা মাইজা, এটা আছে বড়। 30 ডিগ্রি কোণের বিপরীত কোণ হয় x, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হয় 2x, আর এটা হয় √3x। এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। তাইলে আপনি সাইনের মানও দরকার নাই, কজের মানও দরকার নাই, সাইনের মান দরকার নাই, কজের মান দরকার নাই, ট্যানের মান দরকার নাই, কোসেকের মান দরকার নাই, ত্রিকোণমিতি ভুলে গেল আপনার কোনো অসুবিধা নাই। জাস্ট এটা মনে রাখবেন যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু x হয়, বাহু 60 এর বিপরীত বাহু হয় √3x, আর 90 এর বিপরীত বাহু হয় 2x। এই জিনিসটা যদি আপনার মনে থাকে, তাহলে আপনার সাইন কস ট্যান এর মানের জন্য আপনার অঙ্ক আপনার জীবনও আটকাবেন না, অঙ্কগুলোর দরকারই পড়বে না। তাহলে এই চিত্রটা একটু আঁকবেন। 30 এর বিপরীত বাহু x, 60 এর বিপরীত বাহু √3x, 90 এর বিপরীত বাহু 2x। আচ্ছা, আরেকটা হচ্ছে সমানের ক্ষেত্রে, সমানের ক্ষেত্রে এখানে দেখেন এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু এটা একটা সমকোণী, এইটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে x, আর এটা হচ্ছে এই 45 ডিগ্রির বিপরীত x, এই 45 ডিগ্রির বিপরীত x। কোণ যেহেতু সমান, বাহুও সমান হবে, এবং 90 এর বিপরীত বাহুটা হবে বেশি ডিজিটাল হলে যাওয়া হয় আর কি, বেশি ডিজিটাল হলে যাওয়া হয়। এবার দেখেন, এই যে 45 এর বিপরীত বাহু x, 45 এর বিপরীত বাহু x, হ্যাঁ, যেহেতু তারা কোণ সমান, তাদের বাহুগুলো সমান। আর এখানে যে 90 ছিল, হ্যাঁ, 90 এর বিপরীত বাহু হবে √2x, √2
এক্স। ভাই এই জিনিসটা একটু আপনার কষ্ট হইলেও একটু মুখস্থ লাগবে আর কি। এই রুট কালি না পাল্টায় নিলাম, এই যে √2x, √2x এই জিনিসটা যদি আপনার মনে থাকে আপনার সাইন কনস্ট্যান্ট লাগবে না। ঠিক আছে, জাস্ট একটু লিখে রাখেন। হ্যাঁ, 30 60 40 x √3x আর 2x, x √2x, x √2x। আশা করতেছি এটা যদি আপনি করেন, ঠিক আছে, আপনার আর এই অঙ্ক করা লাগবে না। স্যার পরীক্ষায় কি ক্যালকুলেটর নিতে দিবে না? জি না, পরীক্ষায় কোনো ক্যালকুলেটর নট অ্যালাউ, পরীক্ষায় ক্যালকুলেটর নেওয়া যাবে না। এবার একটা অঙ্ক করি, দেখেন এবার অঙ্ক করি, এটা আমার কি কাজে লাগবে, আমরা একটা অঙ্ক করব। দেখেন একটি মিনার, আচ্ছা একটি মিনারের পাদদেশ হতে, আচ্ছা একটি মিনারের পাদদেশ হতে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের, আপনি নিশ্চিত থাকেন এটা শেখার পরে আপনি খুব মজা পাবেন। একটি স্থান হতে এরপরে আমি বোর্ড বইয়ের থেকে কিছু ম্যাথ সলভ করে দেব। স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি মানে বুঝছেন কোন ত্রিভুজ মনে আছে? আচ্ছা 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? আচ্ছা আপনি যখনই এই যে দেখেন কি বলছে, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের, ধরেন লাইক দিস ইজ এ মিনার, ধরেন দিস ইজ এ মিনার, এটা একটা মিনার। হ্যাঁ, এটা হচ্ছে একটা মিনার। এই মিনারের এটা হচ্ছে পাদদেশ মানে তলদেশ, এটা হচ্ছে শীর্ষবিন্দু। হ্যাঁ, শীর্ষবিন্দু, এটা একটা মিনার। এই মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের, তাহলে এই 20 মিটার, লাইক ধরেন এটা 20 মিটার দূরের একটি স্থান হতে, ধরেন এই স্থান হতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। ওকে, এখন বলছে যে মিনারের উচ্চতা কত, মিনারের এই যে এইটার মান কত, মিনারের উচ্চতা কত। খুব ঠান্ডা মাথায় শুনবেন, দেখেন তো এটার সাথে কোনো কিছুর মিল আছে কিনা। আগের চিত্রটা একটু দেখি, আগের চিত্র, এই যে এই চিত্রটা একটু তাকান, এদিক তাকান। এই যে আমি এই চিত্রটা আপনাদের একটু রিপিট রেখে দিই। এখানে আপনি এই আগের পৃষ্ঠার চিত্রটা এরকম আছে, 30 60 90, 30-এর বিপরীত বাহু x, এটার বিপরীত বাহু √3x, এটার বিপরীত বাহু 2x। আমি জাস্ট এই যে দেখেন আগের পৃষ্ঠাটা আমি এখানে আপনাদের আয়না দিলাম। এখন আমি এইটা সলভ করব সাইন কস ট্যান ছাড়া। খেয়াল করেন, তাহলে এই চিত্র অনুযায়ী বলেন এটাকে কি ধরতে হয়? x ধরতে হয়। এই চিত্র অনুযায়ী বলেন এটাকে কি ধরতে হয়? √2x। তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে এই যে কি বোর্ড কি নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই চিত্র অনুযায়ী বলতে পারি না এই যে এটা কি √2x না? আমরা বলতে পারি না √3x = 20 মিটার। কেন? এটার মান কত? √3x, তো এটার মান হচ্ছে কত? 20 মিটার। তাহলে x এর মান কত? 20/√3। x এর মান 20/√3। উত্তর হয়ে গেছে। এই উচ্চতা কত? 20/√3। আপনাদের হয়তো পোষাইছে কিনা আমি জানি না, উত্তর হয়ে গেছে কিন্তু অলরেডি।
হ্যাঁ, আমাদের এই মিনারের উচ্চতা চাইছিল, মানে এক্স এর মানটা কত। তো আমরা জানি যে এই মিনারের নিচে যে থাকে তাকে √3x ধরতে হয়। তাহলে √3x এর মান 20, এক্স এর মান 20/√3। আর এক্স মানে কি, এই যে এক্স না, উচ্চতা এক্স না, উচ্চতা এক্স এর মান তাহলে কত, 20/√3। এই যে 20/√3, অঙ্ক শেষ। বোঝা গেছে, অঙ্ক কিন্তু শেষ, আপনার টেরিবার নাই। ঠিক আছে, অঙ্ক শেষ হয়ে গেছে গা, আপনারা টের পাইছেন কিনা আমি জানি না, অঙ্ক শেষ অলরেডি। এই বুঝছেন কিনা, বুঝছেন কিনা? হ্যাঁ, মানে এই চিত্রের সাথে তুলনা করেন। আমরা জানি এরকম যদি 30 ডিগ্রি কোণ হয়, 30-এর বিপরীত বাহুকে এক্স ধরতে হয়। হ্যাঁ, আর এই যে সাইডের বিপরীত বাহুকে কত, √3x ধরতে হয়। তাহলে এখানে √3x, এই নিচেরটার মান দেওয়া আছে কত, 20। তাহলে আমরা √3x সমান 20, এক্স এর মান 20/√3। ওই যে উত্তর হয়ে গেছে, এটাই উত্তর, ইহাই উত্তর। ঠিক আছে, হ্যাঁ বুঝছেন নাকি? অঙ্ক শেষ, ঠিক আছে, অঙ্ক শেষ। এই এটা কি বোঝা গেছে কিনা, তাহলে একটু কমেন্ট করেন, ইয়েস বা ওকে একটু কমেন্ট করেন যদি এটা বুঝছেন কিনা। যে অঙ্ক খালি আমি ওই এক্স ওয়াই দিয়ে অঙ্কের উত্তর বের করে ফেলছি, আমি কিন্তু কোনো সাইনও ডাকি নাই, কজও ডাকি নাই, টেনও ডাকি নাই। বোঝা গেছে কিনা একটু কমেন্ট করবেন। আমি আরো কয়েকটা দিব, এটা একটা ছিল, আরো 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 দিব, আরো দিব, ঠিক আছে, আরো দিব, আরো দিব, সমস্যা নাই, ঠিক আছে, আরো দিতেছি ভাই, আরো দিতেছি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। হ্যাঁ, আরো দিতেছি, এই যে আপনাদের বইয়ের অঙ্ক দেই। হ্যাঁ, এবার বইয়ের অঙ্ক দেই, বইয়ের অঙ্ক দিতেছি। আচ্ছা এটা থাকুক, আর একটা অঙ্ক দেই। হ্যাঁ, এটা তো আরেকটা অঙ্ক দেই। এটা হচ্ছে বইয়ের আমার কাছে হচ্ছে 25 শিক্ষাবর্ষের বই আছে। হ্যাঁ, 25 শিক্ষাবর্ষের বই। এটা হচ্ছে অধ্যায় 10-এর। হ্যাঁ, আমরা যেগুলো সলভ করব, অধ্যায় 10, অধ্যায় 10-এর, অধ্যায় 10-এর আবার 10 নম্বর অঙ্ক, এটা অনুশীলনের। হ্যাঁ, অধ্যায় 10-এর 10 নম্বর অঙ্ক। দেখেন প্রশ্নটা আমি লিখি। আচ্ছা, একটি মিনারের, এই একই টাইপের একটি মিনারের পাদদেশ থেকে, এটা আপনারা করবেন, একটি মিনারের পাদদেশ থেকে, বইয়ের অঙ্ক। হ্যাঁ, পাদদেশ থেকে কিছু দূরে, কিছু দূরে, কিছু দূরে, কিছু পরিষ্কারী কি সরিষ্কার, কিছু দূরে, কিছু দূরে মিনারের শীর্ষ উচ্চতা, মিনারের শীর্ষবিন্দুর শীর্ষবিন্দুর উচ্চতা, মিনারের শীর্ষবিন্দুর উচ্চতা 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, যদি এই কোণটা পান, যদি 30 কোথাও লেখা পান, যদি 60 কোথাও লেখা পান, 30 আর 60 ডিগ্রি যদি কোথাও লেখা পান, বিশ্বাস করেন গ্যাসাং করে এই চিত্রটা এঁকে ফেলবেন, গ্যাসাং করে এই চিত্রটা এঁকে ফেলবেন। এক্স, √3x আর হচ্ছে 2x। 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ দেখলেই মনে করবেন এটা এই চিত্রের অঙ্ক। এই চিত্র আমি আপনাদের দেখাই দিচ্ছি যে 30-এর বিপরীত বাহু x হয়, 60-এর বিপরীত বাহু √3x হয়, 90-এর বিপরীত বাহু 2x হয়। 30, এই যেখানে আমি 30 লেখা দেখছি না, এই যে আমার আঁকা এটা শেষ হয়ে গেছে, আমার ব্রেনের মধ্যে এখন এই চিত্রটা আছে, ঘুরতেছে আর কি। ঠিক আছে, 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে 30 উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা, উন্নতি শীর্ষবিন্দুর, শীর্ষবিন্দুর শীর্ষবিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দুর উন্নতি 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি। আচ্ছা, এবং মিনারের উচ্চতা,
এবং এবং মিনারের চিত্র ওইটাই, হ্যাঁ, মিনারের উচ্চতা চিত্র ওইটাই, মোছামুছি নাই। এবং মিনারের উচ্চতা 26 মিটার। 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? দেখেন, মিনার থেকে ওই স্থানের দূরত্ব। এইটা করলে আরো মজা পাবেন, এই অঙ্কটা করলে আরো মজা পাবেন। ঠিক আছে, এই অঙ্কটা করলে আরো মজা পাবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এই যে ধরেন আমি জাস্ট অঙ্কটা লিখছি, এবার আপনাদের সাথে সাথে আমি এটা সলভ করবো। খেয়াল করেন, একদম জিরো থেকে সলভ করাই দিচ্ছি। আগেটা যদি কারো একটু কম বুঝে থাকেন, এটা একদম ফক হয়ে যাবেন। দেখেন, একটি মিনারের পাদদেশ থেকে, এই যে দিস ইজ এ মিনার, এটা একটা মিনার, এই মিনারের পাদদেশ মানে গোড়া, এটা শীর্ষবিন্দু মানে এইটা। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, আমরা ধরলাম এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, ধরেন এইখানে কিছু দূরে মানে একটা জায়গায়, ওকে। মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 30, এই মিনারের শীর্ষবিন্দুর উন্নতি হচ্ছে 30 ডিগ্রি, ওকে। আচ্ছা, এটা যদি 30 হয়, ঘাটাং ঘাটাং লিখে ফেলেন। ঘাটাং ঘাটাং কি লিখবেন? যে 30-এর উল্টা বাহু x হয়, আর এটা যদি 30 হয়, এটা হবে কত? 60। 60-এর বিপরীত বাহু √3x হয়, আর এটা তো সব সময় 90 ডিগ্রি মাপ নাই, এটার বিপরীত বাহু 2x হয়। আঁকা শেষ। এবার আমি প্রশ্নের সাথে মিলাবো। মিনারের উচ্চতা, আচ্ছা এখানে কিছু জিনিস দেওয়া আছে। উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারের উচ্চতা 26 মিটার। আচ্ছা, এটা মিনারের উচ্চতা না? এটা মিনারের উচ্চতা না? তাহলে মিনারের উচ্চতা যদি 26 মিটার হয়, তাহলে আমরা খুব সহজে লিখতে পারি x এর মান 26। এক্সটা কি? মিনারের উচ্চতা। আর এক্স এই বলা আছে কত? মিনারের উচ্চতা কয় মিটার? মিনারের উচ্চতা কয় মিটার? 26 মিটার। তাহলে এক্স এর মান সরাসরি দেওয়া আছে 26 মিটার। ঠিক আছে, এখন বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত। এখন বলছে এই মিনারের গোড়া থেকে এই জায়গার দূরত্ব কত, মানে এইটার মানটা নির্ণয় করতে বলছে। এই যে এই অংশটার মান কত সেটা নির্ণয় করতে বলছে। ভাই, এই অংশটাকে আমরা কি ধরে রাখছি? √3x ধরে রাখছি না? তাহলে মান বের করেন। √3x সমান কত হবে? এই √3 আর x এর মান কত? 26। হ্যাঁ, এর থেকে সহজ অঙ্ক আর আছে বলে আমার জানা নাই। তাহলে √3 × 26 মানে কত? 26√3। উত্তর শেষ। 26√3। এই অঙ্ক যদি আপনি আর পাইবেন না, এই অঙ্ক আর খুঁজে পাইবেন না, তাড়াতাড়ি শেয়ার করে রাখেন। তাড়াতাড়ি এক ক্লিকে শেয়ার করে রাখেন, আপনি খুঁজে দেখতে পারেন। ঠিক আছে, এই সাইন কস ট্যান ছাড়া আপনি ত্রিকোণমিতির এই জটিল ম্যাথ করতেছেন, হ্যাঁ, এই অঙ্ক আরেকজনের শিখাইতে পারবেন ইনশাআল্লাহ আজকের পরে। বোঝা গেছে? এই অঙ্ক আজকের পরে অন্যদেরকে শেখাতে পারবেন। সো যারা এখনো শেয়ার করেন নাই, এইটা রাখেন, কাজে দিবে ভাই। মাস্টারি করলেও কাজে দিবে, সব কাজে দিবে। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে কত হয়েছে? 26। ঠিক আছে, 26। এবার আমাকে বলেন যে এইটা ওকে কিনা, এইটা ওকে কিনা। এবার আমাকে কমেন্ট করেন যে এই যে যেটা করাইলাম এবার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ডান লিখেন, বা নেক্সট লিখেন, বা ওকে লিখেন, যে কোনো একটা কমেন্ট করেন। এগুলা দেখলে বুঝবো যে আপনি বুঝতে পারছেন। এটা লিখলে বুঝবো যে আপনি বুঝতে পারছেন। এবং আর একটা প্রশ্ন তো দেখছে, মজা পাইছেন কিনা। অঙ্ক তো বুঝবেন আমি জানি আল্লাহর রহমতে, কিন্তু এটা বলেন যে অঙ্ক করে মজা পাইছেন কিনা। যে আমি ত্রিকোণমিতির অঙ্ক করতেছি, কিন্তু সেই ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে আমি কোনো সাইন কস ট্যানই রাখি নাই। হ্যাঁ, আপনি ম্যানুয়ালি করতে গেলে এই যে 30 ডিগ্রি কোণের মান লাগতো, যে সাইন 30-এর মান কত, কস 30-এর মান কত, ট্যান 30-এর মান কত। ঠিক আছে,
একজন বলছে আপনার বয়স জানতে চাওয়া আমার মন, অবুঝ মন। বয়স হয়েছে মোটামুটি, খারাপ হয় নাই, অর্ধেক বয়স হয়ে গেছে, আর বেশি দিন। বাংলাদেশের যে গড়ায়ু তার অর্ধেক বয়স হয়ে গেছে আল্লাহ আল্লাহ রহমতে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা, ওকে ওকে। এইবার দেখেন আর একটা অঙ্ক দেখেন। এবার দেখেন আরেকটা, হ্যাঁ, আরেকটা মজা পাবেন, আরেকটা অঙ্ক আছে, মজা পাবেন। হ্যাঁ, আপনাদের মজা দেওয়াই আমার কাজ। এই দেখেন, এটা সব থেকে বেশি আইছে। এক একটা চ্যাপ্টারে অঙ্ক থাকে না যে সবচেয়ে বেশি কোনটা আইছে, এখন যেটা করাবো এটা 3 স্টার না, এটা 5 স্টার। দেখেন, এটা 5 স্টার। প্রশ্ন দেখলে বুঝবেন। 48 মিটার খুঁটি, 48 মিটার খুঁটি, 48 মিটার লম্বা খুঁটি ভেঙে 48 মিটার লম্বা খুঁটি ভেঙে সম্পূর্ণ, এই যে এই অঙ্কগুলাই ভেজাইলা, কিন্তু বিশ্বাস করেন এই ভেজাল অঙ্কগুলো এখন আপনি দেখে দেখে, হ্যাঁ, 20-30 সেকেন্ডে উত্তর বের করবেন। ঠিক আছে? ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, এটা সব থেকে বেশি এসে। সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, না হয়ে ভূমির সাথে, ভূমির সাথে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই 30 ডিগ্রি কোণ কোন চিত্র হবে? 30 ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোন চিত্র? চিত্রটা এঁকে ফেলেন। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চিত্রটা আঁকে ফেলেন কলম দিয়া পাশে। 30 ডিগ্রি যেহেতু পাইছেন, 30 ডিগ্রি মানে কোন চিত্র হবে? 30, 60, হ্যাঁ, 30 এর বিপরীত বাহু x, 60 এর বিপরীত বাহু √3x, আর 90 এর বিপরীত বাহু হবে কত? 2x। আঁকে ফেলেন, লাগবে। আচ্ছা, উৎপন্ন করে। আচ্ছা, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? উঁচুতে ভেঙেছিল, কত উঁচুতে ভেঙে, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? হ্যাঁ, আচ্ছা, খুঁটিটি কত উঁচুতে ভাঙছিল আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখেন, এই অঙ্কটা সব থেকে বেশি আসছে, এই অঙ্কটা সব থেকে বেশি আসছে পরীক্ষাতে। এখন এই অঙ্কটা আমরা সলভ করব। কিভাবে সলভ করব দেখেন। ঠিক আছে? আচ্ছা, এইটা যদি আমরা সলভ করি, দেখেন, খেয়াল করেন, 48 মিটার খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, ধরেন, খেয়াল করে শোনেন, এটা একটা খুঁটি, ধরেন এটা একটা খুঁটি, হ্যাঁ, আচ্ছা, এটা একটা খুঁটি। এখন এই খুঁটিটা খেয়াল করেন, এই খুঁটিটা এটার দৈর্ঘ্য কত? 48 মিটার। দৈর্ঘ্যটা কত হচ্ছে? টোটাল দৈর্ঘ্য কত? 48 মিটার, এটা সাইজ। এখন এই বরাবর সে ভাঙবে, খেয়াল করেন, এই বরাবর সে ভেঙে যাবে, ঝড়ে ভেঙে গিয়ে এই যে এই অংশটা আছে না, এই অংশটা এখানে এসে মিলবে, এই অংশটা, এটাই। তাইলে আমরা বলতে পারি, ধরেন এই অংশটা এখানে আসলো, আমি আপনাদের এইখানে আলাদা কালার এই জন্য দেখাইছি, এই যা ভাইঙ্গা এখানে আসছে, এইটা ভাইঙ্গা
এখানে আসছে। ক্লিয়ার? তাহলে এখন এখানে আইসা সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? ওই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। রাইট? আপনাদের মাথায় এটা একটু সাজায় রাখেন। এই যে ডট ডট সাদা, যে এটাই আর এটা কিন্তু সমান। ডট ডট সাদা অংশ আর এটা কিন্তু সমান। কেন সমান? কারণ এইটাই তো ভাইঙ্গা এখানে পড়ছে, এই দুইটা সমান। তো আমরা জানি যে 30 ডিগ্রির বিপরীত, 30 ডিগ্রির যে বিপরীত বাহু তাকে এক্স ধরা হয়। আমরা জানি যে এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রির যে বিপরীত বাহু তাকে 2x ধরা হয়। ক্লিয়ার কিনা? এই পর্যন্ত কোনো ভেজাল আছে কিনা? এখানে আমাদের 60 ডিগ্রিটার দরকার নাই, এই জন্য 60 ডিগ্রি লিখলাম না, আমাদের দুইটা হলেই হবে। আমরা জানি এটা 90 ডিগ্রি। হ্যাঁ, খেয়াল করেন, 30-এর বিপরীত বাহু x, বহুতবার বলছি। 90-এর বিপরীত বাহু 2x, বহুতবার বলছি। আর এখন আমি যেটা বলছি যে এই যে এই বাহুটা যেহেতু ভাঙছে, এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? এই বেটাই তো এখানে ভাঙ্গা পড়ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা যেহেতু ভাঙ্গা এখানে পড়ছে, এটা যদি 2x হয় তাহলে এইটাও কত হবে? এটাও কত হবে? 2x। তাহলে এখান থেকে এই পর্যন্ত 2x, এখান থেকে এই পর্যন্ত x। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করি, যোগ করলে কত হবে? 2x প্লাস এখানে x। এই টোটালটা এই এখান থেকে এই পর্যন্ত যদি যোগ করি, দেখেন এতটুকু 2x। কি বুঝলাম না, এমন হয়ে গেল কেন? হ্যাঁ, কোম্পানির খেতা ভরি, এমন রিভিউ দিমু ভোট বেচা বন্ধ হয়ে যাবো গা। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি চিত্রটা একটু কমপ্লিট করি, ওই মুছে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ওকে ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে চিত্র। তাহলে আমি আপনাদের যেটা বলতেছি যে এটা যেহেতু 2x এবং এটা যেহেতু সমান, তাহলে এটা 2x হলে এটাও কি হবে? 2x। আর এটা আগে থেকে আছে কত? x। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? 2x যোগ x। তাহলে 2x আর x কত? 2x আর x কত? 3x। আপনাদের প্রশ্নের মধ্যে বলা আছে টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 48 মিটার। এখানে লেখাও ছিল যে টোটালটার দৈর্ঘ্য কত? 48 মিটার। তাহলে আমরা বলতে পারি খুব সহজে যে 2x আর x এই দুইটার যোগফল 48 মিটার। তাহলে 2 আর 1 কত হয়? 3x সমান 48, 3 দিয়া কাটেন 16। তাহলে x এর মান কত? 16। তাইলে এই 16 মিটার উচ্চতায় সে ভেঙেছিল। কয় মিটার উচ্চতায় ভাঙছে সে? বলেন, সে কয় মিটার উচ্চতায় ভাঙছে? সে x এর মান যেহেতু 16, তার মানে হচ্ছে সে 16 মিটার উচ্চতায় ভেঙেছে। কয় মিটার? 16 মিটার উচ্চতায় ভাঙছে। উত্তর শেষ, উত্তর হয়ে গেছে। হ্যাঁ, সে 16 মিটার উচ্চতায় ভাঙছে। x এর মান কত? 16। তাহলে x এর মানটাই চাইছিল যে সে কতটুকু উচ্চতায় ভাঙছে। তাহলে উত্তর হচ্ছে সে 16 মিটার উচ্চতায় ভাঙছে। বোঝা গেছে কিনা? যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দেন, যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দেন, যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দেন, আওয়াজ দেন। আর আমরা যে এই ক্লাসটা কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে এর আগে শুরু করছিলাম, নবম দশম শ্রেণীর ক্লাস। কিন্তু ক্লাস শুরুর দিনে ক্লাস করলে আমার মনে আছে 2100 প্লাস। ও মা, কয়দিন পরে দেখি যে 210 জন উপস্থিত নাই। আমি কিন্তু ক্লাস অফ করে দিছিলাম। আবার কিন্তু আপনাদের অনুরোধে আবার আমি ক্লাসটা শুরু করছি। সো সবাইরে একটু জানাই দিবেন, মেনশন করে কমেন্টে একটু মেনশন করেন এবং শেয়ার করে জানান যে আমি আবার ক্লাস শুরু করছি। তোরা যদি ক্লাস না করস তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আমি সব সারা বছর ফ্রি ক্লাস নিই, আপনারা জানেন। এর আগেও কিন্তু আমি ফ্রি কোর্স নিছি এবং বিনা পয়সায়, এবং বিনা পয়সায় ফ্রি। যেটা ফ্রি বলবো তো সেটা ফ্রি। এবার বলেন বুঝছেন কিনা? এটা কি বোঝা গেছে? আমাদের কিন্তু রাত 10টায় আমাদের ব্যাংকের ক্লাস আছে, ফ্রি ক্লাস। আচ্ছা, আপনাদের ফ্রি ক্লাসের রুটিনটা বলি। এই শনি,
সোম বুধ, শনি সোম বুধ 8টার সময় 9-10 এর ক্লাস, আর 10টার সময় হচ্ছে ব্যাংকের ক্লাস, ফ্রি ক্লাস সবগুলা। সপ্তাহে আপনি 6টা ক্লাস আমার এখানে পাবেন, ফ্রি ক্লাস সপ্তাহে 6টা। ব্যাংকের 3 দিন 3টা ক্লাস, আর 9-10 হচ্ছে 3 দিন 3টা ক্লাস। আমার এখানে যদি আমার ক্লাসগুলো করেন, আপনার আর ম্যাথ অন্য জায়গায় প্রাইভেট পড়া লাগবে না, ঠিক আছে? কারণ প্রাইভেট পড়লেও লাভ নাই, আপনারা এভাবে শেখাবে না। বোঝা গেছে? সো এখানে যদি পড়েন, আপনার আর প্রাইভেট পড়তে হবে না। আচ্ছা, রুমি ইসলাম বলছে এত সুন্দর করে বুঝিয়েছেন, এবার আমার স্টুডেন্টকে আরো সুন্দর করে বোঝাতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার এই এই অঙ্কটা আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে, এই অঙ্কটা আরেকবার দেখাই। হ্যাঁ, কারণ এই টাইপের অঙ্ক বেশি আসে তো, আমি আরেকবার দেখাই। এখানে এটা এখানে থাক, এটা এখানে থাক, এই শুরু থেকে দেখেন, শুরু থেকে দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে একটা 48 মিটার লম্বা খুঁটি ছিল, এই খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে কত? 48 মিটার। এখন সামহাউ কোনোভাবে এই খুঁটিটা এইখানে ভাঙে গেছে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম সে এক্স উচ্চতায় ভাঙছে। এখন এই খুঁটিটা ভাঙে কি এইভাবে কাই থিয়া পড়ে যাবে, ঢুম 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 ঢুম, এখানে এসে পড়বে। হ্যাঁ, তাহলে এই খুঁটিটা ভাঙেই তো এখানে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি না যে এই যে এইটার যে দৈর্ঘ্য, এই যে এখানে, এই ধরেন এখানে পড়ছে, তাহলে আমরা এটা খুব সহজে লিখতে পারি যে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান, এবং এখানে সে একটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা অলরেডি মুখস্থ হয়ে গেছে আমাদের যে 30 ডিগ্রির, আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে যে 30 ডিগ্রির বিপরীত বাহুকে এক্স বলি। আর এটা যেহেতু 90, এটাও মুখস্থ হয়েছে, 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা কি বলি? 2x বলি। আপনাদের খাতায় লেখা আছে, দেখেন, ঠিক আছে? এখন আমাদের অঙ্ক শেষ মোটামুটি। হ্যাঁ, অঙ্ক মোটামুটি আমাদের শেষ। কেন শেষ? এইটা যেহেতু এখান থেকে ভেঙে পড়ছে, তাহলে এইটা আর এটা সমান, তাহলে এটা যদি 2x হয়, তাহলে ওর বাবার ক্ষমতা আছে সে 2x আর অন্য কিছু হবে। তার বাবার ক্ষমতা নাই, সে 2x আর অন্য কিছু হবে, কারণ বাপের থেকে তো আর পোলায় বড় হইতে পারে না। এর জন্ম হয়েছে এই 2x থেকে, এইটা থেকে, তাহলে এটা 2x হলে এটাও কি হবে? 2x। তাহলে টোটাল দৈর্ঘ্য কত দাঁড়ায়? তাহলে টোটাল দৈর্ঘ্য কত দাঁড়ায়? সিম্পল চিন্তা করেন, এখান থেকে এই পর্যন্ত x, এখান থেকে এই পর্যন্ত 2x, তাহলে 2x আর 1x কয় x হয়? 3x না? এই 3x সমান কত? 48 না? 3 দিয়ে কাটলে কত হয়? 16 না? 16 তো নাকি? তাহলে কত? 3x এর মান হচ্ছে কত? 16। আমরা তো এটাই ধরছিলাম যে সে 16 মিটার উচ্চতায় ভাঙছে, এটা ধরছি না? যে ধরছি এইখানে ভাঙছে, তার মানে কি সে 16 মিটার উচ্চতায় ভাঙছে। উত্তর এইটাই, ঠিক আছে? ষোলো মিটার উচ্চতায় ভেঙেছিল। শনিবার তো সমাজ সেবার ইংরেজি ক্লাস আছে। পেইড ক্লাস থাকুক, পেইড ক্লাসের জায়গায় পেইড ক্লাস হবে, ফ্রি ক্লাসের জায়গায় ফ্রি ক্লাস হবে। আর পেইড ক্লাসের জন্য আমার ফ্রি ক্লাস তো বন্ধ রাখা যাবে না। ওকে, শেষ? আচ্ছা, কথা কি, আচ্ছা এটা কি পারবেন? পারবেন কিনা? হ্যাঁ, পারবেন কিনা বলেন, ইয়েস অর নো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, আপনাদের একটু ইনভাইটেশন দেই, সেটা হচ্ছে আমাদের কিন্তু আচ্ছা রাত 10টায় কিন্তু আমি ক্লাস নেব আজকে, রাত 10টায়। হ্যাঁ, রাত 10টাতে হচ্ছে 10টায় হচ্ছে ব্যাংকের ক্লাস নেব আর কি। ব্যাংকের ক্লাস আছে, রাত 10টায় আসবেন। ব্যাংকের ক্লাস অনেকদিন আমাদের অফ ছিল, এখন থেকে ব্যাংকের ক্লাস হবে আর কি, ঠিক আছে? রাত 10টায় ব্যাংকের ক্লাস। আর আমাদের হচ্ছে দুইটা কোর্স চলতেছে, একটা হচ্ছে সমাজ সেবার কোর্স, হ্যাঁ, সমাজ সেবা, আর হচ্ছে স্বাস্থ্য সহকারীর আমাদের কোর্স চলতেছে। কিন্তু এই কোর্সটা হচ্ছে কমার্শিয়াল না, মানে নামমাত্র ফি আর কি, মানে লাভ নাই, এই কোর্সে কোনো লাভ নাই। এটার নাম দিয়েছি আমি সেবামূলক কোর্স। হ্যাঁ, সেবামূলক কোর্স। কারণ কি, এটার ফি মাত্র 199 টাকা। 199 টাকা একদিন বিড়ি খান আপনারা, ঠিক আছে? 199 টাকা হচ্ছে কোর্স ফি। এর মধ্যে আপনি ম্যাথ পাবেন, ইংরেজি পাবেন, বাংলা পাবেন, সাধারণ জ্ঞানের লাইভ ক্লাস পাবেন, একদম লাইভ ক্লাস। ফি কত? 199 টাকা মাত্র, ঠিক আছে? আর আমাদের এই যে ব্যাংকের ক্লাস আছে, হ্যাঁ, ব্যাংকের ক্লাস হচ্ছে রাত 10টায়, রাত 10টায় ফ্রি ক্লাস আছে।
ফ্রি ক্লাস করেন, রাত 10টায় ব্যাংকের ফ্রি ক্লাস আছেন। আচ্ছা, আরেকটা কোর্স আছে নিবন্ধনের, এটারও নিবন্ধন কোর্স, এটার ফিও 199 টাকা। এগুলা থেকে আমি কোনো প্রফিট নেই না আর কি। হ্যাঁ, এগুলা হচ্ছে জাস্ট আপনাদের যাতে হচ্ছে যারা আমার পেজের ভাই বোন আছে তারা যাতে অন্য জায়গায় বেশি টাকা দেয় না পড়ে, এই জন্য হচ্ছে আমি এই কোর্সগুলো অ্যারেঞ্জ করে দিই, টিচার রেখে দিই। আমি ম্যাথ পড়াই, অন্য সাবজেক্টের টিচার রেখে দিই। 199 টাকা আপনি কি পাইবেন এখন? বিড়িও একদিন বিড়ি যদি খায় পোলাপান 8-10টা বিড়ি খায়, 10টা বেনসন সিগারেটের দাম 230 টাকা, 23 টাকা করে একটা শুনলাম এখন। ঠিক আছে, মানে একদিনের বিড়ি খরচ আপনার 199 টাকা মাত্র। এটা টিচার পেমেন্ট দিয়ে দেয় আর কি আমি। এগুলা হচ্ছে সমাজসেবা স্বাস্থ্য সহকারী যারা পরীক্ষা দেবেন 199 টাকা, যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদেরও 199 টাকা। দুইটা আলাদা কোর্স, ঠিক আছে। সো এটাতে আপনারা চাইলে এনরোল করতে পারেন। আর আমাদের আগামী পরশুদিন আবার ক্লাস আছে। আমি বলি শনি সোম বুধ রাত 8টায় নবম দশম শ্রেণীর ফ্রি ক্লাস, আবার শনি সোম বুধ রাত 10টায় ব্যাংকের ফ্রি ক্লাস। অর্থাৎ সপ্তাহে 3 দিন আপনারা 6টা ক্লাস করার সুযোগ পাবেন। নবম দশম শ্রেণীর ম্যাথের 3টা, ব্যাংকের 3টা। ব্যাংকের হচ্ছে আমি নট অনলি ম্যাথ, আমি ব্যাংকের ওভারঅল অন্যান্য সাবজেক্টেরও ক্লাস পাবেন। আজকের রাত 10টায় ক্লাস আছে, সবার দাওয়াত রইল, দেখা হবে। আর আগে বলেন যে আজকের ক্লাস কেমন লাগলো, বলেন। ক্লাস কি চলবে নাকি? ক্লাস কি আপনারা করবেন? রেগুলার উপস্থিত থাকবেন কিনা? আপনাদের উপস্থিতি যদি থাকে, আপনাদের যদি আগ্রহ থাকে, বিশ্বাস করেন আমার ক্লাস নিতে অনেক ভালো লাগে, আমার শিখাইতে অনেক ভালো লাগে। কিন্তু যখন দেখি যে 2-4জন ক্লাস করে তখন বিরক্ত লাগে, ধর এর থেকে আমি ঘুমাই আমি একটা ইউটিউবে নাটক দেখি, তো আমার ভালো লাগে, মানে অন্য কিছু করি। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যদি ক্লাস করেন তাহলে ক্লাস চলবে। বলেন ক্লাস কেমন লাগলো আপনাদের? আজকের ক্লাস কেমন লাগলো বলেন। আপনারা নবম দশম শ্রেণীর যে দশম অধ্যায় আছে সেখান থেকে ম্যাথগুলা এইভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝা গেছে? এই টেকনিকগুলো ওখানে ইউজ করবেন, দেখবেন যে কেমন পারেন। ঠিক আছে, ওকে। তো যাই হোক, তাহলে আগামী দিন আবার দেখা হবে, আগামী পরশু দিন। আর আজকে আবার দেখা হবে রাত 10টায়। সো দেখা হবে সবার জন্য। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।